আমাদের সকল বন্ধুরা, আপনারা জানেন আলিপুরদুয়ার লোকসভা এটা হলেও জেলা হিসেবে এটা কিন্তু কুচবিহার জেলায় পড়ে। জলপাইগুড়ি জেলা নাগরাকাটা বিধানসভা কেন্দ্র, আলিপুর জেলার কুমারগ্রাম বিধানসভা, কালচিনি বিধানসভা, আলিপুরদুয়ার বিধানসভা, ফলাকাটা বিধানসভা, মাদারিহাট বিধানসভা, এই কেন্দ্রগুলো নিয়ে আলিপুরদুয়ার জেলা পড়ে। আর জলপাইগুড়িটা আমি জলপাইগুড়িতে গিয়ে বলবো। আপনারা তো জানেন মা ভাই বোনেরা, আকাশের অবস্থা ভালো নয়, ওয়েদার খারাপ আছে, আজকাল ওয়েদার খারাপ থাকবে, কিন্তু তা সত্ত্বেও আমি 31 তারিখ মধ্যরাতে দুর্যোগের পাশে দাঁড়িয়ে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কুচবিহারের বর্ডার আমি নিজে পরিদর্শন করি এবং তাদের যা রিলিফ দেয়ার আমরা সবটাই দিই। আমার যেটা এখন বাকি আছে সেটা হচ্ছে ঘরগুলো তৈরি করে দেওয়া। আমরা ইলেকশন কমিশনকে লিখেছি 5000 বাড়ি ভেঙে গেছে, টাকাটা রাজ্য সরকারই দেবে, প্রশাসন দেবে, কিন্তু আপনারা এটাকে ক্লিয়ার করে দিন। বিজেপির কথায় ভোট পর্যন্ত আটকে রাখবেন না, টাকা আপনারা দেবেন না, টাকা আমরা দেব। আমরা চাইছি এই 5000 লোক যারা আজকে আশ্রয়হীন তারা যেন আশ্রয় পায়। গতকাল আমি দেখলাম আমাদের প্রধানমন্ত্রী বাবু, তিনি মিটিং করে গেছেন, অনেক বড় বড় কথা বলে গেছেন। আর কার হয়ে মিটিং করেছেন? সে নাকি আবার হোম মিনিস্টারের তৃতীয় পর্যায়ে পড়ে। তিনি অন্যকে দুর্নীতিবাজ বলেন, আমরা বলি নিজের আয়নায় মুখ দেখো আগে। চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আমরা তাকে জলপাইগুড়ি থেকে, কুচবিহার থেকে তাড়িয়ে দিয়েছিলাম। কেন তাড়িয়ে দিয়েছিলাম? সে খুন করত, সে দাঙ্গা করত, সে জনগণের টাকা মারত, সে বোম মারত, সে অনেক কিছু পাচার করত। আর তার বিরুদ্ধে আমার কাছে সব লেখা আছে, কত কেস আছে। এত কেস থাকলে কেউ স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারে? বলুন দেখিনি। আমাদের কাছে যিনি আপদ, জনগণের কাছে, বিজেপি বাবুর কাছে তিনি নাকি সম্পদ। লজ্জাও করে না, এটা একটা কলঙ্ক। ছি ছি বলুন, ছি ছি, লজ্জা। আমাদের ক্যান্ডিডেটকে বাসুনিয়া একজন ভদ্রলোক, আর তোমাদের ক্যান্ডিডেটকে একজন নামকরা কি 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 নয়। আপনাদের আগেরবার মনে আছে শীতলকুচিতে ইলেকশন চলাকালীন 4 জন সংখ্যালঘু ভাইকে গুলি করে মারা হয়েছিল ইলেকশনের লাইনে, এবং একজন রাজবংশী ভাইকে। আমি ইলেকশন করতে করতে ছুটে এসেছিলাম, আর যিনি এই নির্দেশ দিয়েছিলেন তিনি আবার বীরভূমে পালিয়ে গিয়ে বিজেপির প্রার্থী হয়েছে। যার বিরুদ্ধে ডিপি কেস আছে, যার বিরুদ্ধে ভিজিলেন্স কমিশনে কেস আছে, বিজেপি একতরফা যা ইচ্ছে গায়ের জোরে সমস্ত নিয়ম ভেঙে অনিয়ম করছেন। আপনি কালকে বলে গেছেন যে আমার লড়াই সন্দেশখালী আর দুর্নীতির বিরুদ্ধে। আমি আপনাকে বলি, সন্দেশখালী সিঙ্গুরও নয়, নন্দীগ্রামও নয়। কিছু ঘটনা লোকালি ঘটেছে, তাদের সবাইকে গ্রেপ্তার করা হয়েছে, আমাদের পুলিশই গ্রেপ্তার করেছে, এবং তাদের যেটুকু জায়গা জমির প্রবলেম ছিল আমরা সব ফিরিয়ে দিয়েছি। আমরা কোনো রকম মানুষের সাথে অবিচার করতে দিই না। আর তোমরা জবাব দাও, হাতরাসে যে মেয়েদের পুড়িয়ে হত্যা করা হয়েছে, নরেন্দ্র মোদী
কবার গেছো, কবার তোমার পার্টি গেছে, কবার বিচার করেছো বিলকিসকে পুড়িয়ে মেরেছো, কবার বিচার করেছো সাক্ষী কুস্তি লড়াই করত, মেয়েটা পদ্মশ্রী ফিরিয়ে দিয়েছে, লজ্জা করে না? গুজরাটে দাঙ্গা করে কত লোক মেরেছো, আসামে এনআরসি নিয়ে কে নিয়ে কত লোক মেরেছো, সন্দেশখালিতে কেউ তো মারা যায়নি, তাদের সবটা দেখে দেওয়া হয়েছে, কারণ এখানে আমাদের সরকার আছে। আর বিজেপি, তুমি মহারাজ সাধু হলে আজ আমরা দুর্নীতিবাজ বটে। আমি একটাই চ্যালেঞ্জ, এই যে বাড়িগুলো ভেঙে গেল, 6 লক্ষ বাড়ি এই 11 লক্ষ বাড়ির লিস্টে ছিল, কেন করতে দাওনি 3 বছর? তুমি বলছো দুর্নীতি হয়েছে, শ্বেতপত্র প্রকাশ করো, চ্যালেঞ্জ করে যাচ্ছি। বেঙ্গলে কি দুর্নীতি হয়েছে, আর উত্তরপ্রদেশে কি দুর্নীতি হয়েছে, গুজরাটে কি দুর্নীতি হয়েছে? আমাদের এখানে 100 দিনের কাজের নামে সম্পদ চাইতে আমাদের নয়। কোথাও কোথাও কেউ দুষ্টুমি করে থাকতে পারে, তাদের টাকা ফেরত দেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে কিছু লোকের বিরুদ্ধে, আর এখন কোনো কমপ্লেন নেই। তাও তুমি 100 দিনের কাজের টাকা দাওনি, 3 বছর ধরে বন্ধ করে রেখে দিয়েছো। আমরা 70,000 কোটি টাকার ওপর 100 দিনের কাজে খরচ করেছি বাংলা, এবং কয়েক কোটি আমরা মানুষের কাজ দিয়েছি। এই যে 100 দিনের কাজের টাকা আটকে রাখলে, দিলে না। আমি নিজে দেখা করলাম তোমাদের সাথে 3 বার দিল্লি গিয়ে, কথা দিলে দেবে। 355টা টিম পাঠালে 100 দিনের কাজ দেখার জন্য, আবাস দেখার জন্য, আর রাস্তা দেখার জন্য। তারা গিয়ে তো রিপোর্টও দিয়েছে, সেই রিপোর্টটা একটু জনসমক্ষে প্রকাশ করো, প্রকাশ করো উত্তরপ্রদেশের রিপোর্ট, প্রকাশ করো গুজরাটের রিপোর্ট, প্রকাশ করো মুম্বাইয়ের রিপোর্ট, প্রকাশ করো বিজেপি রাজ্যের রিপোর্ট। আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম, বাংলায় যদি কিছু কেস হয়ে থাকে আমরা ফেরত দিয়েছি, অ্যাকশন নিয়েছি, আর উত্তরপ্রদেশে শুধু 85 লক্ষ দুর্নীতির কেস হয়েছে। কোথায়? বাংলাকে দুর্নীতির কথা বলবে না আর শেখাবে না। বাংলা সব রাজ্য থেকে এগিয়ে। কেউ যদি এলাকায় বদমাইশি করে, ওই তোমাদের প্রার্থীর মতো লোকেরা, ওই গুন্ডারা, তাদের অ্যারেস্ট করে দেখাও। আমি তো আমাদের কর্মী আরাবুলকে অ্যারেস্ট করতে পারি, শাহজাহানকে অ্যারেস্ট করতে পারি, তাহলে তোমরা কেন গুন্ডাকে হোম মিনিস্টার রাখো? তোমরা কেন এখানে যে লোকটা 5 বছর ধরে ইলেকশনে দাঁড়ালো, তোমরা তাকে কাজ করতে দিলে না? সে চলে গেল, এখন আবার আরেকজনকে নিয়ে এসছো। অর্থাৎ বৈশাখ মাসে একটা দেবে, জ্যৈষ্ঠ মাসে একটা দেবে, আষাঢ় মাসে একটা দেবে, শ্রাবণ মাসে একটা দেবে, আর পচা ভাদরে ডুবে মরবে। মনে রাখবেন, এই তো হচ্ছে কথা, আর কিছু কথা নেই। बीजेपी का गारंटी, बीजेपी का गारंटी 0। आज तक कुछ किया है? 10 साल बीजेपी जीता है, एमएलए जीता है, एमपी जीता है नॉर्थ बंगाल से। चाय बागान का 10 लाख मजदूर का खाना बंद कर दिया था, पत्ता लेना बंद कर दिया था। हमारा सरकार वो लोगों का साथ, परसों वो लोग हमारे पास आया, कल मैंने खोल दिया, कल से मैंने बोल दिया आप लोगों ने पत्ता, आपका पत्ता लेंगे। 10 लाख मजदूर को हम हेल्प कर दिया। 100 दिन